হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালটি আমাদের আসলে বেসিক্যালি কিউ&এ, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি আমাদের ফেসবুক পেজের ইনবক্সে। গোলাম ভাই কিছু কোশ্চেন করেছিলেন আমাদেরকে, টোটাল 6টা কোশ্চেন। আর এই 6টা কোশ্চেন বেসিক কোশ্চেন। সো যারা আপনারা ফাইবারের নতুন কাজ শুরু করছেন বা করতে যাচ্ছেন, ভিডিওটি তাদের জন্য এবং তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সো এখান থেকে আপনারা অনেক কিছুই নতুনভাবে আপনারা জানতে পারবেন। সো আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে, ফাইবারে কোন জিনিসগুলো কপি করলে অ্যাকাউন্ট ব্লক হতে পারে। সো এই রিলেটেড একটা পোস্ট আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। আমি ফেব্রুয়ারি মাসে একটা পোস্ট করেছিলাম আমাদের পাওয়ারফুল টিউটার্সের ফেসবুক পেজে। তার আগে আমি একটা জিনিস আপনাদের সাথে ক্লিয়ার করতে চাই। ভাইয়ের যে কোশ্চেনটা এখানে, যে কোন জিনিসগুলো কপি করলে অ্যাকাউন্ট ব্লক হতে পারে। আসলে কপি করলে এই বিষয়টা আসলে এমন না। আপনি যখন বাইরের সাথে যখন আপনি চ্যাট করবেন, অর্থাৎ ইনবক্সে যখন আপনি কনভারসেশন করবেন, তখন আপনি অনেক বিষয় আছে যে টার্মসগুলো থাকে, যে কিওয়ার্ডগুলো আপনি যদি ওইখানে লেখেন বা অথবা যদি আপনি কনভারসেশনের মধ্যে যদি আপনি ওই বিষয়গুলো তুলে ধরেন। ফেব্রুয়ারি 18 তারিখে পোস্ট করেছিলাম, ফাইবারে নিচের শব্দগুলো বাইরের সাথে ইনবক্সে দেওয়া যাবে না। এগুলো রেস্ট্রিক্টেড, কারণ আপনি যদি এই শব্দগুলো ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যেতে পারে এবং পার্মানেন্টলি কিন্তু ওটা শেষ হয়ে যাবে। সো এই শব্দগুলো অবশ্যই আপনারা নোট রাখবেন এবং কোনোভাবেই ভুল করে কিন্তু এই ধরনের কথাবার্তা ইনবক্সে বলা যাবে না। যেমন এইখানে শব্দগুলো দেখতে পাচ্ছি, কন্ট্যাক্ট, স্কাইপি, জুম, ওকে, তারপর এনি কমিউনিকেশন মেথড, হোয়াটসঅ্যাপ, ইমেল, মেসেঞ্জার। কারণ আপনি যখন এই শব্দগুলো লিখবেন, যেমন স্কাইপি, ইমেল, মেসেঞ্জার, তখন কিন্তু অলরেডি কিন্তু ফাইবার আপনাকে অ্যালার্ট করবে। তারপর আউটসাইড অফ ফাইবার, এই ধরনের কথাবার্তা বলা যাবে না, লেখা যাবে না। তারপরে আই ওয়ার্ক ইন আদার প্লেস বিসাইড ফাইবার, এই ধরনের সেন্টেন্সও লেখা যাবে না। তারপর যে কোনো সোশ্যাল মিডিয়ার নেম, তারপরে পেমেন্ট রিলেটেড অনেক বিষয় থাকে। যেমন আপনি যখন পে লিখবেন, PAY, তখন আপনি যখন লিখবেন তখন দেখবেন যে নিচের দিকে লাল অনেক কিছু লেখা আসছে, যেটা আসলে আপনি শেয়ার করতে পারবেন না। ওকে, পেমেন্ট, পেপাল, পাইনিয়ার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানি, ক্রেডিট কার্ড ডিটেলস, ট্রান্সফার ওয়াইজ, মোটামুটি আপনি এখানে যা কিছু আছে আমি জাস্ট আপনার সাথে শেয়ার করলাম, আপনারা এগুলো দেখে নেবেন। এছাড়াও মার্কেট রিলেটেড অনেক বিষয় থাকে। আপনি অন্যান্য মার্কেটের কথা কিন্তু এখানে বলতে পারবেন না, যেমন এই যে আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com। ওকে, তারপরে আপনি রিভিউস, পজিটিভ রেটিংস, 5 স্টার, নেগেটিভ ফিডব্যাক, এই ধরনের কিওয়ার্ডগুলো আপনি আসলে ব্যবহার করবেন না। সো এই বিষয়টা আপনার সাথে একটু ডিসকাস করি যে এমটি বা পার্শিয়াল ডেলিভারি বলতে আসলে কী বোঝায়। অনেক সময় এটা হয়, আমরা কোনো ফাইল আমরা আপলোড না করে, কোনো ইমেজ না দিয়ে সরাসরি আমরা জাস্ট ডেলিভারি করে দিচ্ছি। ওকে, সো এই ধরনের কাজগুলো করা যাবে না। আরেকটা হচ্ছে, কাজ কমপ্লিট করেই আপনি ডেলিভারি করবেন। আপনার যদি সময় দরকার হয়, বাইরের সাথে আপনি বলবেন যে আমার আরও 2 দিন কি 1 দিন সময় লাগবে। ওকে, তারপরে আপনি কাজটা কন্টিনিউ করে দিয়ে দিবেন। কিন্তু আপনি কাজটা কন্টিনিউ করছেন, বাট এর মধ্যে আপনি কাজটা ডেলিভারি করে দিচ্ছেন, এটা কিন্তু আসলে ঠিক না। সো এটা অনেক সময় আপনার জন্য প্রবলেম হতে পারে। বায়ার যদি ভালো না হয় তাহলে কিন্তু এটা আপনার জন্য প্রবলেম। ওকে, সো আনপ্রফেশনাল বিহেভিয়ার, এটা একদমই করা যাবে না। সবসময় প্রফেশনালভাবেই বায়ারদের সাথে আসলে সব কিছুই ডিল করতে হবে। সো এই পোস্টটিতে আমাদের এই শব্দগুলো আছে, আপনারা চাইলে এখান থেকে নোট করে নিতে পারেন এবং চাইলে আপনার স্ক্রিনশট নিয়ে নেবেন। সো এটা ছিল আমাদের 1 নম্বর কোশ্চেন অ্যান্সার। দ্বিতীয় নম্বর হচ্ছে, ফাইবারে প্রোফাইলের ডেসক্রিপশন অ্যান্ড গিগ ডেসক্রিপশন সেম হলে প্রবলেম হবে কি না। খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন। সো আমরা যারা ফাইবারে কাজ করে থাকি আমরা জানি যে আমাদের একটা প্রোফাইল ডেসক্রিপশন থাকে, সেটা হচ্ছে আমার সেলার সম্পর্কে, আমি কি কাজ করেছি, ওকে, আমার ব্যাকগ্রাউন্ড কি ছিল, তারপর আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল, ওকে, আমার কোনো টিম আছে কিনা ইত্যাদি আমি এখানে শেয়ার করি আমার ডেসক্রিপশনে। সো এটা আমি এখন আপনাদেরকে ফাইবারে নিয়ে আসলে দেখাচ্ছি বিষয়টা। সো আমি এখন আছি ভেরিফাইড প্রো সার্ভিস একটা অ্যাকাউন্টে। এই অ্যাকাউন্টে হচ্ছে ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপ করে দেয়। ওকে, সো আমরা একটু নিচের দিকে আসি। সো অ্যাবাউট দিস গিগ, এটা হচ্ছে আমাদের গিগ ডেসক্রিপশন। ওকে, সো এইটা আমরা দেখতে পাচ্ছি গিগ ডেসক্রিপশন এই পর্যন্ত। অ্যান্ড নিচের দিকে আসার পর আমরা এই যে সেলার, এই সেলারের হচ্ছে জাস্ট এইটা হচ্ছে তার প্রোফাইল ডেসক্রিপশন। এখানে কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। সো এরপর আমরা দেখব টপ রেটেড সেলার, তার অ্যাকাউন্টের অবস্থাটা কি। তো টপ রেটেড সেলারের গিগ ডেসক্রিপশনটা আমরা দেখতে পাচ্ছি, জাস্ট কয়েকটা সেন্টেন্সে এখানে ডেসক্রিপশনটা লিখেছে। সো এই অ্যাকাউন্টে বেসিক্যালি হচ্ছে ডিজাইন ইলাস্ট্রেটর রিলেটেড। ওকে, সো অবশ্যই তার রিলেটেড কাজগুলো কিন্তু এখানে সে বলতে পারে। এই গিগের মধ্যে ডেসক্রিপশনও কিন্তু সেটা থাকতে পারে, বাট আলটিমেটলি কিন্তু এই ডেসক্রিপশন আর এই ডেসক্রিপশন সম্পূর্ণ আলাদা। সো এরপর আমরা দেখব লিড জেনারেশন টপ রেটেড একজন সেলারের অ্যাকাউন্ট। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তার গিগ ডেসক্রিপশন, এখানে সার্ভিসগুলো বলেছে, স্যাম্পল ওয়ার্ক আছে, পর এটা হচ্ছে তার প্রোফাইল ডেসক্রিপশন। সো এই লেখাটা আপনারা পড়বেন, আর এটা সম্পূর্ণ আলাদা। সো এরপর আমরা আছি ডাটা এন্ট্রি ওয়েব রিসার্চের একটা প্রোফাইলে। এইখানেও আমরা দেখতে পাচ্ছি যে আসলে তাদের গিগ ডেসক্রিপশন আলাদা এবং তাদের যে মেন প্রোফাইল
ডেসক্রিপশন এটা কিন্তু আলাদা। সো এই প্রোফাইলে আসলে তার নাম, তারপরে তার এক্সপিরিয়েন্স, ওকে, সে বাইরের সাথে আসলে কিভাবে কাজ করেছে এবং কী কী রিলেটেড কাজ করে। সো একটা জিনিস আমরা ক্লিয়ার হলাম যে আসলে আমাদের প্রোফাইল ডেসক্রিপশন অ্যান্ড গিগ ডেসক্রিপশন প্রত্যেকেরই আলাদা। সো আমাদের কোশ্চেনটা ছিল যে আমাদের এই দুইটা ডেসক্রিপশন অর্থাৎ প্রোফাইল এবং গিগ ডেসক্রিপশনটা যদি সেম হয় তাহলে সমস্যা হবে কি না? সমস্যা হবে না। যদি আপনি প্রোফাইলে শুধুমাত্র একটা গিগ যদি আপনি পাবলিশ করেন তাহলে আপনার ডেসক্রিপশন প্রোফাইলে সেম এবং যদি গিগের ডেসক্রিপশন সেম হয় তাহলে কোনো সমস্যা হবে না। বাট আপনি যদি আরও 2-3টা যদি গিগ পাবলিশ করেন এবং প্রত্যেকটারই যদি আপনি ডেসক্রিপশন সেম করেন অর্থাৎ প্রোফাইলে যা গিগে তা, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। সো এই বিষয়টা কেয়ারফুল থাকতে হবে। আর এটা কখনোই আপনি সেম করবেন না, কারণ আমি আপনাকে ফাইবারে কিন্তু ফাইবার প্রো অ্যাকাউন্ট থেকে শুরু করে লেভেল 2 তারপরে টপ রেটেড সব অ্যাকাউন্ট কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েছি। সো অবশ্যই আপনি আলাদা করবেন, আপনি সেম করবেন না। অলরাইট, সো এরপর আমাদের থার্ড কোশ্চেন হচ্ছে ফাইবারে ভার্সিটি কলেজ লেখাপড়ার কোনো সার্টিফিকেট না থাকলে প্রবলেম হবে কিনা? না, এগুলো কোনো সমস্যা হবে না। অলরাইট, সো 4 নম্বর কোশ্চেন হচ্ছে ক্লায়েন্ট আমাকে হায়ার করলে আমি কিভাবে বুঝবো? সো এটা আপনার আসলে বোঝার দরকার নাই, কারণ ক্লায়েন্ট যখন আপনাকে হায়ার করবে দ্যাটস মিন ক্লায়েন্ট কিন্তু আপনাকে অর্ডার করেছে। আর যদি অর্ডার করে তাহলে কিন্তু আপনি ফাইবার অ্যাপেও নোটিফিকেশন পেয়ে যাবেন অর্ডারের, এবং কত ডলারের সেটা আপনি দেখতে পাবেন, তারপরে রিকোয়ারমেন্টস দেখতে পাবেন। আর সেমভাবে আপনি ল্যাপটপ বা ডেস্কটপেও কিন্তু আপনি সেটা নোটিফিকেশন পেয়ে যাবেন, আপনার অর্ডারটা স্টার্ট হয়ে গেছে, টাইম কাউন্টডাউন হবে, তারপর বাজেট, রিকোয়ারমেন্ট সব কিছু দেখতে পারবেন। সেটা নিয়ে আপনার কোনো ঝামেলা নেই, কোনো টেনশন নেই, অর্ডার আসবে আপনি জানতে পারবেন। তারপর 5 নম্বর হচ্ছে ক্লায়েন্টের সাথে কেমন ধরনের কনভারসেশন করলে কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কনভারসেশন একটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। সো এটা আমাদের রিয়েল লাইফ থেকে শুরু করে আপনি যখন ভার্চুয়াল লাইফে এই ধরনের যখন ক্লায়েন্টের সাথে কাজ করবেন, আপনি যখন বায়ারকে টেক্সট করবেন আপনি কিন্তু বানান যাতে ভুল না হয় এটা অবশ্যই কেয়ারফুলি দেখবেন। আর বায়ারের যে রিকোয়ারমেন্টসটা থাকে তার বিষয়গুলো আগে জানার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। অনেক সময় হয় কি যে রিকোয়ারমেন্টস না বুঝায় আপনি আপনি এটা করতে পারবেন, ইয়েস আই ক্যান ডু দিস জব, এই ধরনের বিভিন্ন কথাবার্তা আপনারা বলে ফেলেন। তো এটা আসলে ঠিক না, কারণ আপনি যখন কাজটা নেবেন যদি না পারেন করতে তাহলে কিন্তু খুবই বাজে একটা বিষয়। কনভারসেশনটা এমনভাবে করবেন যাতে বায়ার আপনাকে বুঝতে পারে যে না আসলে কাজটা আপনি বুঝতে পেরেছেন। আপনি যদি কাজটা বুঝতে পারেন তাহলে বলবেন যে হ্যাঁ আমি কাজটা বুঝতে পেরেছি, তোমার কাজটা আমি এইভাবে করে দিতে পারবো, ওকে, এতদিন সময় লাগবে, এত বাজেট, এবং সুন্দরভাবে সেগুলো আপনি লিখবেন। অলরাইট, 6 নাম্বার হচ্ছে ক্লায়েন্ট আমাকে রিকোয়েস্ট পাঠালে আমি কিভাবে অ্যাকসেপ্ট করব। সো এই রিলেটেড আমি কিছুদিন আগে ভিডিও পাবলিশ করেছিলাম যে আমাকে এক ক্লায়েন্ট আমাকে একটা রিকোয়েস্ট পাঠিয়েছে, পরবর্তীতে আমি তাকে একটা কাস্টম অফার পাঠিয়েছি। আদারওয়াইজ বায়ার যদি আপনাকে কিছু পাঠায় তো আপনার আসলে অ্যাকসেপ্ট করার কিছু নাই, ওকে, তো আপনি অ্যাকসেপ্ট করলে কিন্তু সেটা অর্ডার হবে না। সো বায়ার রিকোয়েস্ট পাঠালে আপনি তাকে কাস্টম অফার পাঠাবেন, বায়ার অ্যাকসেপ্ট করলে সেটা অর্ডার হবে। সো আমার মনে হয় গোলাম ভাই আপনার 6টা যে কোশ্চেন ছিল এই কোশ্চেনের অ্যান্সারটা আপনি পেয়েছেন। তো এর সাথে সাথে আপনারা যারা ভিডিওটা দেখেছেন আমার মনে হয় আপনাদেরও অনেক কোশ্চেন ছিল এর মধ্যে, আপনারা আশা করি অ্যান্সার পেয়ে গেছেন, বলবেন না? আর আপনাদের যদি কারো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন, আমাদের ফেসবুক পেজে এসে আপনারা এই ধরনের ইনবক্স করতে পারেন। দেখা হচ্ছে অন্য কোনো একটা টিউটোরিয়ালে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।